দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডিবি কার্যালয়ে এবং নুসরাত ফারিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে আমরা যে তথ্য এখন পর্যন্ত পেয়েছি সেই তথ্য একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আজ তাকে বিকেলে 3:30 থেকে 4টা নাগাদ এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। কী কারণে তাকে গ্রেফতার করা হলো এবং তার মামলার বিষয়ে বিস্তারিত একটু আপনাদেরকে এই মুহূর্তে জানাবো। প্রথমে আপনাদেরকে বলে রেখেছি যে হত্যা চেষ্টা মামলায় কিন্তু গ্রেফতার করা হয়েছে নুসরাত ফারিয়াকে। দেশের বাইরে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন এই চলচ্চিত্র নায়িকা এবং বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় কিন্তু তার নামে একটা হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ভাটারা থানা পুলিশ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ফারিয়াকে আটক করে এবং তারপরে সেখান থেকে কিন্তু তাকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়। এবং কিছুদিন আগে কিন্তু আদালতের নির্দেশে তার বিরুদ্ধে এই হত্যা চেষ্টার এই মামলাটি হয়েছিল এবং এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী আমরা যে ঘটনা এখন পর্যন্ত জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানায় তার নামে এই মামলা হয়েছে বলে পুলিশ সূত্র কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে। এর আগে 2023 সালে মুক্তিপ্রাপ্ত শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া এবং প্রয়াত ভারতীয় নির্মাতা শেম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল এবং বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় কিন্তু সেই সিনেমাটি নির্মিত হয়েছিল, যেটি এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি। এবং পরবর্তী যদি নুসরাত ফারিয়ার কেরিয়ার সম্পর্কে আমরা একটু জানাতে চাই একটু আপনাদেরকে। নুসরাত ফারিয়ার কেরিয়ার শুরু হয়েছিল মূলত রেডিও জকি এবং উপস্থাপক হিসেবে। 2015 সালে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় আশিকি চলচ্চিত্রের মধ্যে দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন এই চলচ্চিত্র নায়িকা এবং এরপরে হিরো 420, বাদশাদা ডন, বস 2 এবং ধ্যাত্তেরিকি সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। 2018 সালে পটকা শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল তার। এছাড়া হাবিবি, আমি চাই থাকতে সহ আরও কিছু গান ফারিয়া গেয়েছেন, যেগুলো প্রকাশ পেয়েছে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে। এবং হঠাৎ করে তাকে গ্রেফতারের যে ঘটনাটি আমরা শুনতে পারি তারপর থেকেই কিন্তু জল ঘোলা হচ্ছিল এবং সেই বিষয়টি আমরা জানতে পেরেছি যে বিমানবন্দর থেকে তাকে প্রথমে যেহেতু মামলাটি ভাটারা থানায় হয়েছিল সেক্ষেত্রে ভাটারা থানা পুলিশ তাকে নিয়ে গেছে কিনা তাদের হেফাজতে সেই বিষয়টি নিয়ে প্রথম দিকে কিন্তু একটু জল ঘোলা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে ভাটারা থানার যে অফিসার ইনচার্জ আছে তিনি নিশ্চিত করেছেন যে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং আজ বিকেলবেলা কিন্তু তাকে এই কার্যালয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনার কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য ডিবি কার্যালয় থেকে বা ডিবি কর্তৃপক্ষ থেকে কিন্তু আমরা পাইনি। তবে এখন পর্যন্ত এখানে বিভিন্ন গণমাধ্যম এখানে অপেক্ষায় আছেন যে আসলে ঘটনা সর্বশেষ কী তথ্য পাওয়া যায়। এখন পর্যন্ত নুসরাত ফারিয়া গ্রেফতার ঘটনায় এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জানাচ্ছিলাম ডিবি কার্যালয় থেকে।